পরিপূর্ণ দিন ইসলাম দিয়ে গেলেন, আজ আমরা তাকে ভুলে গেলাম। আজকে জওয়ান বলেন, বুড়ো বলেন, বাচ্চা বলেন, শিশু বলেন, সবাই যেন প্রতিযোগিতা করতেছে কিভাবে নবীজির সুন্নত ত্যাগ করা যায়। মেসওয়াক 60 বছরের বুড়াও চেনে না, 6 বছরের বাচ্চাও চেনে না, কেউই বোঝে না। ঘরকে ঘর এমন না, দস্তরখান 6 বছরের বাচ্চাও চেনে না, 60 বছরের বুড়া মেয়েও চেনে না। তো কি হলো চাচা, সমান হলো না? টেলিভিশন 6 বছরের বাচ্চাও দেখে, 60 বছরের বুড়া চাচাও দেখে। কথা বলেন না কেন? তো তো বরাবর হয়ে গেল না? বরাবরই তো হয়ে গেল, বরাবরই তো হয়ে গেল। বাচ্চাও মিথ্যা বলে, বুড়াও মিথ্যা বলে। বয়স্ক মানুষও সুদ খাচ্ছে, বয়স্ক লোক কিস্তি নিতেছে, বয়স্ক লোক কথায় কথায় গালিগালাজ করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা জামানা আসবে যখন তোমাদেরকে দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের দরজায় আহ্বানকারী হবে অগণিত। সবাই যেন ডাকতেছে জাহান্নামে। নাচ গান, নারী, ছবি, অশ্লীলতা, বেহায়াপন। এবং একটা সময় এমন হবে শত শত গুনাহ এটাকেই মনে করবে যে এটাই শরীয়ত, এটাই আগের থেকে চলে আসছে, এটাই নিয়ম, এটাই ইসলাম। গান, বাদ্য, বর্তমানে অনেক এরকম স্পষ্ট শিরিক, কিন্তু হে মনে করে এটা ইবাদত। স্পষ্ট বিদআত, সে মনে করে এটা কি ইবাদত। স্পষ্ট হারাম, সে মনে করে না এটা নেকি, পুণ্য। এদিন আশ্চর্য আয়াত পড়লাম, কোরআন শরীফের আয়াত, মনে হয় যেন নতুন পড়লাম, যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায়, তো ইসলাম পূর্ব যুগে মক্কার কুরাইশরা আল্লাহর ঘর কাবার চতুর্দিকে অসংখ্য লোক উলঙ্গ হয়ে তাওয়াফ করত, উলঙ্গ হয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত শুরু করলেন, ইসলামের প্রচার প্রসার, তো এইটাকে নবীজি স্পষ্ট নিষেধ করলেন, আল্লাহ তাআলা নিষেধ করলেন এবং বললেন এটা একটা অশ্লীলতা, অসভ্যতা। একজন নারী, একজন পুরুষ, তরতাজা জওয়ান মানুষ এভাবে উলঙ্গ হয়ে তাওয়াফ করবে সব মানুষের সঙ্গে, এটা অসভ্যতা না? এটা তো যে কোনো মানুষের বিবেকেই বলবে এটা ফাহশা, অশ্লীলতা, বেহায়াপনার কাজ, ফাহিশা। কিন্তু কুরআনুল কারীমে কি বলে শুনে, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, এই নাফরমানগুলো, পাপীগুলো যখন এই অশ্লীল কাজটা করে, এই বিবস্ত্র হয়ে তাওয়াফ করে, এটা একটা অশ্লীলতা, ফাহিশা। তো তাদেরকে যখন বাধা দেওয়া হয়, তারা বলে কি? দুই কথা, ক্বালু ওয়াজাদনা আলাইহা আবাআনা, আমরা আমাদের বাপ দাদা পূর্বপুরুষকে এরকমই করতে দেখছি। আর নাউজুবিল্লাহ শেষ হয়েছে না, এরপরে বলে কি ওয়াল্লাহু আমারানা বিহা, এই কথাই যে আমার কাছে আরে কি ডাকায়, চিন্তা করছে কি? এত বড় কথা কেমনে মানুষ বলে? যে এবং বলতে লাগছে নবীজির সামনে, যারে মুহাম্মদ, আমাদের বাপ দাদা এভাবেই তাওয়াফ করছে, এটা শুধু আমাদের বাপ দাদা না, আল্লাহই এরকম করতে বলছে। ওয়াল্লাহু আমারানা বিহা, চিন্তা করছেন? নিজেদের অসভ্যতাটাকে ইবাদত বানাই দিচ্ছে। আল্লাহ করতে কইছে, এটা তাহলে ইবাদত না? কথা বলেন না? হারামটাকে কি বানায় ফেলছে? ইবাদত বানায়। আশ্চর্য কথা। তো আল্লাহ তাআলা বলছে, কুল, হে নবী আপনি বলুন, ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা, নিশ্চয়ই আল্লাহ কখনোই
এমন অশ্লীল এমন অসভ্য কথার আদেশ করতেই পারে না। মানুষের সুস্থ স্বাভাবিক বিবেক ফিতরাত, একজন লোকের গায়ে দুর্গন্ধ, গোসল নাই, পাক নাফাকের কোনো হদিস নাই, মোষ কোনায়, চেহারা কোনায়, চুল কোনায়, কোনো কিছুর আগা মাথা নাই, আপনার কাছে এর মনে হয়েছে বুজুর্গ। আপনার আকলে সেলিম যেটা সুস্থ বিবেক এটা মরে গেছে, এটা বোঝা উচিত। স্বাভাবিক মানুষের একটা বিবেক থাকা উচিত। তা আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তো এমন অসভ্যতা যে উলঙ্গ তাওয়াফ করবে এটা বলতেই পারে না। আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, আরে তোমরা কি আল্লাহর ব্যাপারে এমন কথা বলছো যে ব্যাপারে তোমরা জানো না, আন্তাজি বলে দিলা। আল্লাহ পাক নিজে বলতেছে, বন্ধু বলেন যে তোমরা এটা কি বলো। এনে আসেন, এনে আসেন, সাদাল ভাই এনে আসেন। তো তোমরা আল্লাহর ব্যাপারে কি বলে দিলা? এটা এমন কথা মানুষ বলে যে আল্লাহ করতে বলছে। এই জন্য বললাম আসলে বাস্তবতা হলো এটা যে আমাদের হালাত অনেক বেশি বিগড়ে গেছে। আমরা আমাদের কাছে এখন অন্ধকারটা আলো মনে হয়, আলোটা অন্ধকার মনে হয়। লাইট জ্বালাইলে কষ্ট হয়, লাইট বন্ধ থাকলে ভালো হয়। মানে অন্ধকার থাকলে সয়ে যায়, লাইট জ্বালাইলে হঠাৎ চোখ, আরে কি লাইট জ্বললে কারেন্ট আইছে, আলো জ্বললে কষ্ট। একটা ছেলেকে আপনি শুধু একবার বলবেন নামাজের কথা, পাক নাফাক হালাল হারামের কথা, তো সে উত্তেজিত হয়ে যায়। তারে বলেন কোন মেয়ের সাথে অবৈধ সম্পর্ক হারাম, এটা ঠিক না, তুমি কিভাবে করছো, তুমি এত বড় অন্যায়, তো তার মেজাজ বিগড়ে যায়। যা ভাত খাইতাম না, বললেন আমনে মানে হের মা এটা কইলো কা, যা খাইলাম বাতালাই দিয়ে দিয়েছে, মার উপরে জিদ দেয়। মা এটা বললো কা, কিরে ফুট তুই যে সারাদিন মোবাইল টিপো, এক ওয়াক্ত নামাজ পড়ো না, মনে করেন বললো যা ভাত খেতে, 3 দিন আর ভাত খেতে, হোটেলে খাবে। বন্ধু বান্ধব শয়তান তো আরো আছে, এই সাথে বাকি শয়তানরা খাওয়াবে, বুঝেন নি? তো এইভাবে প্রতিনিয়ত আমরা বিগড়ে যাচ্ছি। উল্টোটাই ভাও মনে হয়, ভাওটাই উল্টো মনে হয়। এই কারণে বাস্তবতা হলো এখন একজন হোক, 10 জন হোক, 2 জন হোক, যার যার সাধ্য মতো প্রত্যেকের জায়গা থেকে মানুষকে আল্লাহর দিকে ফেরানোর জন্য আরো বিভিন্ন মুখী ভিন্ন ভিন্ন পদ্ধতি গবেষণা করে, চিন্তা করে, ফিকির করে, শরীয়তের সীমারেখা ঠিক রেখে উদ্ভাবন করা উচিত। তোমরা আরো বুদ্ধি বাইর করা উচিত। তোমরা দুজন আরো কি হইতো। আলহামদুলিল্লাহ একসময় তোমাদের মধ্যে ফিকির ছিল যথেষ্ট, কখন সদবোধ, বুঝো না কথা। 3 বেসন কোনো ফিকির হইতে পারে না। ফিকির হবে উম্মতের ফিকির, মানুষের পরিবর্তনের ফিকির। আরো কি হইতে পারে? ফেনী জামিয়া রশিদিয়ার হজরত মাওলানা মুফতি শহীদুল্লাহ সাহেব, হজরতের কিতাব আমার গাড়িতে আছে, উনি বলছেন বর্তমানে যে একটা সময় ছিল ইসলাম, মানুষ পীর সাহেব, বুজুর্গ, আউলিয়া, খানকা, কোন আল্লাহওয়ালার কাছে যাইতেন অন্তরের ইসলার জন্য। মানুষের ভিতরের যে মন্দ আখলাক ছিল, এই মন্দ আখলাকটা দূর করে উত্তম আখলাক সজ্জিত, হিংসা, লোভ, বদরাগ, হ্যাঁ এরকম অপরের সুখ দেখে যা গা জ্বলে, কৃপণ, বিভিন্ন রকমের ত্রুটি, তো এইটা অন্তর থেকে দূর করে উত্তম স্বভাব দিয়ে ধৈর্য, সহ্য, হ্যাঁ শুকর, সবর, উত্তম গুণগুলো দ্বারা অন্তরকে সুসজ্জিত করা, এটাই ছিল আগে খানকার মেহনত, আউলিয়াদের মেহনত, পীর বুজুর্গের মেহনত, ইসলাহি মেহনত।
ইসলাহে নফস যেটাকে বলে, আত্মশুদ্ধি মানে অন্তরের কি বুঝেন নাই মারুফ ভাই, অন্তরের শুদ্ধি। হযরত বলেন যে আশ্চর্য কথা বলবেন, হযরত বলতে চাচ্ছে যে আগে এটা ছিল একজন মুসলমান স্বাভাবিকভাবেই বুঝবার পর থেকেই সে বুঝতো যে অজু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, নামাজ, বাহ্যিক এই আমলগুলো পাক নাফাক, হালাল হারাম, এটা আমি তো শিখতেই হবে। এটা আবার একেবারে কেউ 10 বছর আমার বুঝাইতে হইব আমি মুসলমান, এটার ভাবনাও ছিল না মানুষের, হিসাবটা বুঝছি। আগে এটা সবাই বুঝতো যে এগুলো আমার এমনিতেই কি করতে হবে, শিখতে হবে। আর অতিরিক্ত আরো বাহ্যিকটা তো এমনি ঠিক করে নিত, আর অন্তরটা ঠিক করার জন্য আল্লাহওয়ালার কাছে যাইত। হযরত বলেন এখন আইসার সময়ের ব্যবধান হইছে, এখন আর এটা ইসলাহে নফস নাই, ইসলাহে জাহির, ইসলাহে বাতিন। চিন্তা করছেন এই কথা? দুইটাই সংশোধন এখন জরুরি। একজন 60 বছরের মুসলমানেরও একটা সূরা শুদ্ধ নাই, তো এবার আপনি ভিতর ঠিক করবেন কি? এবার মুখ দিয়ে যে সূরা কেরাত পড়ে এইটাই শুদ্ধ নাই, এবার আর অন্তরের মধ্যে আপনি আলোকিত করবেন, এবার বাহিরের তো অবস্থা খারাপ। এবার বিড়ির গন্ধে এবার কাছে যাওয়া যায় না, এবার অন্তর আপনি কি ঠিক করবেন? এবার মুখেই তো গন্ধ, এবার মুখেই তো দুর্গন্ধ। গালি ছাড়া উনি আক করলে গালি, কথা কইতে পারে না, কথা বললেই উনি কি বুড়া মানুষ, এমন গালি দেয় কোন জন্তু জানোয়ারও এমন গালি দিবার কথা না। এমন নিকৃষ্ট মা নিয়া বোন নিয়া কথা বলতেই এমন বাজে কথা বলে, চি চি। তাহলে এর এই সংশোধন কে করবে বলেন? ওযুটা সুন্নাত মোতাবেক না, ফরজ গোসলটা সুন্নাত মোতাবেক হচ্ছে না, 2 রাকাত নামাজের রুকু, সেজদা, তাসবিহ ঠিক নাই। এই জন্য হযরত বলছেন এখন মানুষের ছেলেদের দেখেন, ছেলেদের এদের কে বুলাইয়া দিল যে তুমি মুসলমান আছো, তোমার চুল এমন কেন? এভাবে বুলাই দিল কে? তার বাপ কই, তাহলে তার মা কোথায়, পরিবার কোথায়? কে তাকে বুলাই দিল যে বাবা সারাদিনে 1 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত নামাজও পড়ে না, এই হাইওয়ান নিজের মুসলমান মনে করে কেন? এটা তো চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ। এ তো মানুষের কোনো কাতারে পড়েই না, জানোয়ারেরও তো কোনো কাতারে পড়ে না, এ তো পশুর কোনো কাতারেও পড়ে। কারণ কোন পশুর উপরে আল্লাহ তো সেজদার বিধান দেয় না, বুঝেন না? গরু ছাগলকে কি সেজদা দিতে বলছে? তা তো সে এই কারণে সেজদা দেয় না। কোন গরু ছাগল সেজদা দেয় না কেন? সেটার কি না মুকাল্লাফে না, তারে কোনো আল্লাহ বলেই না। কিন্তু এই পশুকে তো, মানুষ রূপী এই পশু, এর তো বলছে এবং তার শরীরে যোগ্যতা দিছে, তাকে শতভাগ যোগ্যতা দিছে। যেটা করতে বলছে ওইটার যোগ্যতাও দিছে, যেটা ছাড়তে বলছে ওইটা ছাড়বার মতো শক্তিও তাকে কি করছে। আপনি যদি বলতেন আমার যে মহিলা, পরের মহিলা দেখলে চোখ নিচের দিকে নামাও, কিন্তু হুজুর আমার চোখে এই সিস্টেম, এটা নিচের দিকে যায় না, কথাটা বুঝছেন না? আমার চোখ আমি গাঁরে নামাইতারি না, আপনি কোন আমি চোখ নামাইতাম, তাইলে না এটা জুলুম হইতো। কিন্তু এখন গার নামাইবার সুযোগ আসেনি, তাহলে এই জন্যই তো বলছি। তাহলে যেই নিষেধ করছেন মালিক, সেই নিষেধ মানার যোগ্যতা দিয়েছেন কিনা? যেই আদেশ করছেন সেই আদেশ পালন করার যোগ্যতা দিয়েছেন কিনা? তাহলে এ তো পশুর চাইতে নিকৃষ্ট। আমি যে প্রত্যেকদিন কই এটা, আমি যে প্রতিদিন বলি যে এটা কেন বলবো না এটাকে? তাইলে বলেন, এই জন্য বললাম আমরা 10 জন মানুষ, মহিউদ্দিন ভাই একাই ফিকির করেন, আমরা কোনোদিন পারলে আসবো, কোনোদিন পারলে, কিন্তু মানুষের পরিবর্তনের ফিকির করা। আপনারা আপনাদের জায়গায় তো একজন মানুষকে টার্গেট করেন যে চাচা ভাই আপনি শুনবেন নি আমার কথা, আমি আপনার দূর কইরা শুনে, কিতাব থেকে তালিম করেন, কিতাব থেকে তালিম করেন, একজনকে শুনে আপনি মারুফ বাড়ি নিয়ে বসেন,
বলবে আমনে আমি ঠিক হই, চলেন। যেখানে একটা যৌক্তিক একটা কথা বল শুনবেন, এখানে কেউ একজন যদি আতর লাগায় ভালো সুঘ্রাণ হয়, আমরা যদি খুঁজেও না পাই কে আতর লাগাইছে, ঘ্রাণ কিন্তু না গেল। এখানে কোনো এক কোনার মধ্যে যদি পায়খানা লাগে, কারো পায়ে, কারো হাতে, কারো কান দিয়া, আমরা সবাই কিন্তু যদি নাও খুঁজে পাই, যদি স্বীকারও না করে, দুর্গন্ধ তো নাকে লাগবে। অতএব আলো ফুটলেই, একজনই ফিকির করলে, একজন মানুষও যদি আলোকিত হয়, ওই আলো ছড়াবে, ওই আলো ছড়াবে, ওই আলো ছড়াবে। হ্যাঁ, এটা বাস্তব। আমার জীবনটা আজকে 21 বছরের এই ওয়াজের জীবনে এগুলা যদি সারা রাতও বলি, এই দুঃখের, সুখের, আনন্দের, বেদনার, প্রাপ্তি, অপ্রাপ্তি, হ্যাঁ, কম শ্রোতা, বেশি শ্রোতা, পক্ষের শ্রোতা, বিপক্ষের শ্রোতাদের কত কথা গেছে, কত কিছু শুনছি, কত কিছু দেখছি। 21 বছর তার কম না, আলহামদুলিল্লাহ। কিন্তু দিলের মধ্যে কথা মজবুত ছিল, আমি বলেই যাব ইনশাআল্লাহ। কি এর সুর, কি এর টান, কত সময় আমার কত জনে বলছে, আরে কোনো একজন বক্তার একটা স্টাইল ধরেন, একটা কাটিং তো ধরা উচিত। কোনো কাটিং কুটিং নাই, ওই এলো উড়ে এলো, কি এর আবার কাটিং কুটিং। বলতে থাকো, ঘুমানো, আল্লাহর জন্য বলতে থাকো, আল্লাহর জন্য বলতে থাকো। খুশি হইলেও আল্লাহর জন্য, কষ্ট দিলেও কার জন্য? গমে আশিকি তেরা শুকরিয়া, মানে ইশক ও মহব্বতে আল্লাহর ভালোবাসার গম, ব্যথা, কষ্ট, এর জন্য শুকর আল্লাহ। আল্লাহ তোমার কথা বলতে গিয়ে কষ্ট পাইছি, তোমার কথা বলতে গিয়ে বাধা পাইছি, তোমার কথা বলতে গিয়ে পাথরের আঘাত সয়েছি, তোমার কথা বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে তো বলবেন না, আল্লাহ তোমার কথা বলতে গেছি বলেই তো তায়েফের বাচ্চারা আমারে পাথর মারছে, তোমার কথা বলতে গিয়েছি বলেই তো, তোমার দিন উঁচা করতে চেয়েছি বলেই তো উহুদের ময়দানে দান দান শহীদ করতে হয়েছে তোমার জন্য। গমে আশিকি তেরা শুকরিয়া, মাই কাহা কাহা সে গুজর গয়া। প্রতিটা গম মানে ব্যথা, দুঃখ, বেদনা, এটা ভালোবাসার বেদনা। গোলাপ ফুল ছিঁড়তে হলে দুই একটা কাঁটার খোঁচা কি লাগে, দুই একটা কাঁটার খোঁচা কি করবে, লাগবেই, তখনই গোলাপ ছিঁড়তে পারে। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের এই কুড়াখাল মাদ্রাসা, আমারও এটা ফিকির যে ইসলাহি মজলিস চালু হোক। আরো কত মাধ্যম আছে, আলহামদুলিল্লাহ আমরা ফিকির করি, নিজেদের ক্ষেত্রে ফিকির করি, মাদ্রাসায় ফিকির করি, চেষ্টা করতেছি বিভিন্ন আঙ্গিকে কিশোর যুবক ছেলেদেরকে একদিনের জন্য দাওয়াত দিয়ে আনছি আমার মাদ্রাসায়। প্রায় 450-500 ছেলে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির জন্য এবছর 8ই ফেব্রুয়ারি প্রায় 450-500 ছেলে সকাল 10টা থেকে মাগরিব পর্যন্ত ছিল। এই তাদেরকে বিভিন্ন সূরা, কেরাত, দোয়া, কালাম, নসিহত শেখানো হয়েছে। এই মাসে 5, 6, 7 3 দিন ব্যাপী প্রায় 350 ছেলে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। আমাদের মাদ্রাসা তখন বন্ধ ছিল, এই বন্ধকালীন 3 দিন লাগাতার আমি নিজেও থাকছি, কোনো মাহফিলেও যাইনি। মহিউদ্দিন ভাই পুরা সময় ছিল, প্রায় 30 জন মুআল্লিম দিয়ে এই ওযু, নামাজ, সূরা, কেরাত স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছেলেদেরকে, জেনারেল ছেলেদেরকে, মূর্খ হোক, শিক্ষিত হোক, দিন মজুর হোক, শেখাইবার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ আল্লাহ করাইছে। প্রায় 350 ছেলে ছিল আমাদের সব মিলায়। তার মানেও এখনকার পর্যন্ত এক হলো ফিকির, বহু আইটেম, আরো কি হইতে পারে, আরো কি হইতে। আমাদের বুজুর্গরা 1 মিনিটের মাদ্রাসা বই লেখছে, বইয়ের নামে 1 মিনিটের মাদ্রাসা, মানে 1 মিনিট সময় দিবেন, 5টা দিনই কথা বলবেন, 1 মিনিটে 1 মিনিট শুধু পড়বে, আপনি শুধু কত শুনবেন। 5 মিনিটের মাদ্রাসা আমাদের বুজুর্গদের বই আছে,
5 মিনিটের মাদ্রাসা। 5টা মিনিট শুধু বসবেন, 5 মিনিটে দ্বীনের অনেকগুলো কথা শুনবেন, দ্বীনের অনেক কথা শুনবেন। শায়েখে দেওয়ানা, আমি হযরতের কাছে একবার গেছি, বাংলাদেশের একজন বড় বুজুর্গ, গাজীপুরে অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী দামাত বারাকাত, ওনার সাথে একবার আমরা দেখা করতে গেছি 8-9 জন। দুপুরের টাইম, জোহরের নামাজের পর পর, জোহর পড়ছি ওখানে। তো উনি আমগোর সাথে মুসাফা করে বলতেছে, মাওলানা আমার কলেজে, উনি একটা বড় কলেজেরও প্রিন্সিপাল, কলেজে আমার একটা জরুরি সই দিতে হবে, সিগনেচার, আসতে যাইতে আমার আধা ঘন্টা সময় লাগবে। আমার একজন কারি সাহেব, উনি কারি সাহেব ডাইকে আনছেন, কারি সাহেবরা আপনাদের কাছে দিয়ে গেলাম, আমি আসতেছি, একসাথে এসে খানা খাবো, আপনাদেরকে সাথে নিয়ে এই আধা ঘন্টা আমার কারি সাহেবের কাছে আপনারা একটা সূরা মস্ক করবেন, আপনারাও শুনাবেন, উনিও আপনাদের শুনাবেন। বিশ্বাস করেন, আমিও শুনাইছি, আমিও আলহামদুলিল্লাহ সূরা ওনারে শুনাইছি। উনি বলছে ঠিক আছে, মস্ক করছি। তাহলে আধা ঘন্টা টাইম যাতে নষ্ট না হয়, এই জন্য উনি ইন্তজাম করে দিয়ে গেছে। এই জন্য আলহামদুলিল্লাহ আমি জাস্ট বললাম, আমার একটা শেষ কথা হলো, আমার একটা স্লোগান, আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচায় ইনশাআল্লাহ, আমার আশা যে আমি এমন ভাবে চালু করতে চাই, যার সময় যতক্ষণ দিন শিখব ততক্ষণ। এটা আমার স্লোগান, যার সময় যতক্ষণ দিন শিখব ততক্ষণ। যে যে দূরে গাইবে তালিমুদ্দিনের মাঝে ইনশাআল্লাহ, তালিমুদ্দিনের পুরা বই অক্ষরে অক্ষরে পড়তেছি। যখন তো আলাদা শিক্ষক, আলাদা ভবন, আলাদা সব ইন্তজাম করবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি বাঁচে, না বাঁচলে অন্য কেউ করবে ইনশাআল্লাহ। আমাদের পরে আরো আছে, পরের জেনারেশন করবে। তো দিন শিখা দরকার, একটা সূরাই ঠিক করা দরকার। 3 ঘন্টার জন্য আসছেন, আপনি ওযুটা ঠিক করে দেন, বুঝেন না চাচা? আমার রুকুটা আমি দেখে দেয় যে আমার রুকুটা হচ্ছে কিনা। একজন আলেম দিন যদি সার্টিফিকেট দিয়ে দেয়, বলে দেয়, ঠিক করে দেয়, বাহ, আমার সারা জিন্দেগি রুকুটা হয়ে গেল। রুকু ফরজ। সূরা কেরাত, নামাজের মধ্যে সূরা মিলানো ফরজ। অশুদ্ধ হইলে এটা হবে না, হবে না, ওই নামাজ আদায় হবে না। আলহামদুলিল্লাহ এখন আসতে যেখানে মাগরিবের নামাজ পড়ছি এক জায়গায়, আল্লাহর শুকর যে আবার ফরন লাগছে নামাজ। কষ্ট করে জামাতে শরীক হয়েছিলাম, হ্যাঁ বেটার ফরা হইন না, বুঝা গেছে কারবার হয়েছে এই নামাজ হইতে, আবার পড়ছি, আলগা আবার একা পড়ছি নামাজ। ছেড়ে দিয়ে বাইরে গেল তো সব মানুষ আমার চিনে, দেখছে তো আমার মাঝখান দিয়ে দৌড় দিলে তো মনে উজু গেছে বলে। তাহলে মসজিদ তো টাইলস, মসজিদের ভেতর বাহির, বারান্দা, বাথরুম, টয়লেট সবই তো কি অত্যাধুনিক মসজিদ। SS5 এর গেট, SS5 এর জানালা, মনে করে এটার নাম দিন। অথচ নামাজগুলো হচ্ছে না মুসলমানের, তো কি অবস্থা হবে এই বেচারা? এই টাইলস দেওয়া হবে কি? খোঁজার দরকার নেই কোন মসজিদ, কেউ জিজ্ঞানের দরকার, আমার দরকার কি? আমার কথা হলো এরকম একটা তো না, বলে না সারা বিশ্বে, বাংলাদেশে শুধু এই একটা মসজিদের, শত শত মসজিদ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ, এই গ্রামের পাড়া, এই বাড়ির যারা আছেন, যে কয়জন আছেন, আপনারা ফিকির করবেন, উদ্যোগ নেবেন। আপনাদের এই মাদ্রাসা কিভাবে মানুষকে দিন পৌঁছানো যায়, দিন পৌঁছানো যায়। ছেলেদেরকে বাঁচানো দরকার, ফেরানো দরকার। মোবাইলটা থাকতো না আসলে শেষ পর্যন্ত। ফেসবুক, ইউটিউব এগুলা টিকবে না বেশি দিন, এমনই টিকতো না, এমনই না। এই নতুন লেটেস্ট যে চ্যাট জিপিটি, AI সহ আরো কিছু নতুন যে অ্যাপস আইছে, নতুন প্রযুক্তি, এগুলা উড়ে যাবে সব, কিচ্ছু না, এগুলা কেউ দেখতো না। সিস্টেম হলো এমন যে 800 কোটি মানুষের পিছনে প্রযুক্তি, বর্তমান আধুনিক প্রযুক্তি সিস্টেম এমন বানাইছে 800 কোটি মানুষের সাথে মনে হয় যেন একজন একজন করে জিন লাগায় রাখছে, জিনের মতো। অর্থাৎ আপনার চিন্তা, চেতনা, ইচ্ছা, আকাঙ্ক্ষা
ভাবনা কি ওইটা পর্যন্ত সে বলে দিবে। আপনি শুধু সার্চ দিয়ে জিগাইবেন যে আনিসুর রহমান আশরাফি সাহেব কি পছন্দ করে, ওনার বয়ান কি বলতে ভাল লাগে ওনার কাছে, কই আছেন হে ভাই, হে আপনার জিনের মতো করে দিবে। হ্যাঁ তুমি দেখো এই আইতে আমার নামে জিগাই দেখেন কি কর, ঠিক যেটা আপনারা শুনছেন এমনই করি। আশ্চর্য, কুমিল্লা শহরে ঠাকুরদারা বাসা, এটা কিটা মানুষ না সেই ভাল লাগে। তাইলে প্রতিটা মানুষকে পরিবর্তন করার, তাদের মতো করে ইহুদিরা খ্রিস্টানরা ইসলাম বিরোধীরা বানানোর ষড়যন্ত্র।